আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। আর ওই ইবাদত করতে গিয়ে আপনি আমি যদি সরিষা পরিমাণ অন্য কাউকে শরীক করি তাহলেই শিরিক হবে। কোরআনুল কারীম 18 নম্বর সূরা, সূরা কাহফ সর্বশেষ আয়াত নম্বর 110 আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কেউ যদি আমি রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে চলে অর্থাৎ সৎ কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন আমি রবের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক না করে। শরীক করলে কি হবে? শিরিক হবে। আর শিরিক করলে কি হবে? কোরআনুল কারীম 31 নম্বর সূরা, সূরা লোকমান আয়াত নম্বর 13 এর শেষ অংশ আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে একটি মস্ত বড় জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা শিরিক করতে মানা করলেন, আর শিরিক করলে হবে কি? অপরাধ। আর অপরাধ হলে হবে কি? কোরআনুল কারীম 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 116 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, কিন্তু আমি আল্লাহ তাআলা চাইলে, ইচ্ছা করলে অন্য সব পাপ ক্ষমা করব। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাইদ, আর যে আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে সে ভীষণভাবে পথভ্রষ্ট হবে। শিরিক করলে মানুষ পথভ্রষ্ট হয়। পথভ্রষ্ট হয় কিভাবে? কোরআনুল কারীম 6 নম্বর সূরা, সূরা আনাম আয়াত নম্বর 88 এর শেষ অংশ আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, কেউ যদি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাহলে তার আমলে থাকা সমস্ত নেকিগুলো বাতিল হবে। প্রিয় উপস্থিতি, আমল বাতিলের একটি দৃষ্টান্ত নিন। ধরেন অত্র এলাকার একজন ভাই আব্দুল্লাহ নাম, হালাল টাকা দিয়ে হজ করতে গেছেন। হজের যাবতীয় নিয়ম কানুন তিনি ঠিকঠাক মতো করেছেন। একদিকে হালাল টাকা, অন্যদিকে যাবতীয় নিয়ম তিনি ঠিকঠাক মতো করেছেন। আব্দুল্লাহ ভাইয়ের হালাল টাকার হজ আর যাবতীয় নিয়ম কানুন ঠিক হওয়ার কারণে মহান রব তার হজকে কবুল করে নেন। যেই মুহূর্তে আব্দুল্লাহ ভাইয়ের হজ কবুল হয়, ধরে নেন ওই মুহূর্তে আব্দুল্লাহ ভাইয়ের আমলনামায় গুনাহ ছিল 1.5 কোটি, নেকি ছিল 1 কোটি। বলুন তো, আব্দুল্লাহ ভাইয়ের হজ কবুল করার কারণে আল্লাহ তাআলা তার আমলে থাকা 1.5 কোটি গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে তার আমলে অবশিষ্ট আছে কি? 1 কোটি নেকি। ও মুসলমান, 1 কোটি নেকি নিয়ে আব্দুল্লাহ ভাই ঢাকায় ফিরলেন। ঢাকা বিমানবন্দর থেকে প্রভাবশালী মানুষ প্রাইভেট কার ভাড়া করে রাজারহাটে আসবেন। রাজারহাট তিস্তা পার হয়ে তিনি রাস্তার পাশে থাকা একটি মাজার দেখলেন। মাজার বোঝেন আপনারা? আব্দুল্লাহ ভাই মনে করলেন, আল্লাহ তাআলা যেহেতু হজ করে দেশে ফিরালেন, সহি সালামতে ফিরলাম, তে রাস্তার পাশে থাকা একটি মাজার, অন্তত পক্ষে মাজারে কয়টা টাকা দান করে যায়। ও মুসলমান, আল্লাহর কসম করে বলছি, যেই মাত্র আব্দুল্লাহ ভাই তার পকেটে থাকা 5টা টাকা অন্তত ওই মাজারে দান করবে, ওই মুহূর্তেই আল্লাহ তাআলা তার আমলে থাকা 1 কোটি নেকি বাতিল করে দিবে। দলিল কোরআনুল কারীম 6 নম্বর সূরা, সূরা আনাম আয়াত নম্বর 88 এর শেষ অংশ আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, কেউ যদি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাহলে তার সমস্ত আমল বাতিল। তাহলে তার আমলে থাকা 1 কোটি নেকি বাতিল হয়ে গেল, শূন্য। এই অবস্থায় যদি আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যু হয় তাহলে তার ফয়সালা কি হবে? কোরআনুল কারীম 5 নম্বর সূরা, সূরা মায়দা আয়াত নম্বর 72 আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। তাহলে লোকটির জন্য যদি জান্নাত হারাম হয়, লোকটা থাকবে কোথায়? আল্লাহ উত্তর দিচ্ছেন, ওমা ওয়াহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এইরকম শিরিক করা জালেমের জন্য সুপারিশকারী কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, শিরিক বোঝার জন্য
আপনাদেরকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ভালো না খারাপ? অবশ্যই ভালো। অথচ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে শিরিকের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। সতর্কবাণী শোনার আগে আল্লাহ তাআলার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক যে ভালো তার কয়েকটি দৃষ্টান্ত নেন। দৃষ্টান্ত কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 255, আয়াতুল কুরসি অনেকেরই মুখস্থ। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, ওই ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ তার সামনে কথা বলতে পারবে না। আদম আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ইদ্রিস আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ইসমাইল আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ঈসা আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ইয়াহিয়া আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ইয়াকুব আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ইউনুস আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ইউসুফ আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ইলিয়াস আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, হুদ আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, লূত আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, নূহ আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, মুসা আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ঈসা আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, দাউদ আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, সালেহ আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, হারুন আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, জুলফিকার আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, আলিয়াসা আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, শুআয়ব আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, সুলাইমান আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, জাকারিয়া আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, আইয়ুব আলাইহিস সালাম কথা বলতে পারবেন না। কোরআনুল কারিমে মোট 25 জন নবীর নাম এসেছে। আমি 24 জন নবীর নাম বললাম। 24 জন নবীর একজনও সেদিন আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার আমার প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতির মাধ্যমে কথা বলতে পারবেন। কিন্তু বড় দুঃখ ও অনুতাপের বিষয়, তিরমিজি 2441 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যে শিরিক করে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবেন না। দৃষ্টান্ত আরেকটি নিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আল্লাহ তাআলার যে সম্পর্ক ভালো, আর একটা দৃষ্টান্ত নিন। কোরআনুল কারীম 68 নম্বর সূরা কলাম আয়াত নম্বর 4 আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করে দুনিয়াতে প্রেরণ করেছি। যেই চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা স্বয়ং নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিলেন। এই আজিম শব্দ কোরআনুল কারীমে অন্য কোন নবীর সামনে আল্লাহ তাআলা উল্লেখ করলেন না। চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ তাআলা স্বয়ং নিজেই। বলুন তো সেই নবীর সাথে আল্লাহ তাআলার সম্পর্ক কত বেশি ভালো। আর একটা দৃষ্টান্ত নিন। কোরআনুল কারীম 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। প্রিয় উপস্থিতি, আলোচনায় মনোযোগ দিন। আল্লাহ তাআলার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কতটা ভালো হলে আল্লাহ তাআলা তার আনুগত্যের পরেই রাসূলের আনুগত্য করার কথা বললেন। আর একটি দৃষ্টান্ত নিন। কোরআনুল কারীম 59 নম্বর সূরা হাসর আয়াত নম্বর 7 আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, তোমার রাসূল যা দেয় তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ তাআলা শাস্তি দানে বড় কঠোর। প্রিয় উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহান আল্লাহ তাআলার সম্পর্ক কতটা ভালো হলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দ্বারা তার হুকুম মানার জন্য আপনাকে আমাকে নির্দেশ দিলেন। প্রিয় উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহান আল্লাহ তাআলার সম্পর্ক কত ভালো। আর একটা দৃষ্টান্ত নিন। কোরআনুল কারীম 49 নম্বর সূরা হুজরাত আয়াত নম্বর 1-2। তবে এই আয়াত নম্বর 1-2 এর
নাজিলের প্রেক্ষাপট যদি আপনি শোনেন তাহলে আয়াতের অর্থ বোঝা আপনার জন্য সহজ হবে। নাজিলের প্রেক্ষাপট বলছি, সহিহ মুসলিম 4367 নম্বর হাদিস, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন 4025 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন। দুইজন কথা বলছেন, কোন একটি বিষয় নিয়ে কথা হচ্ছে। লম্বা একটি ঘটনা আমি সংক্ষেপ করে বলছি। একটি বিষয় নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথা হচ্ছে। এক পর্যায়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল, অর্থাৎ বাকবিতণ্ড শুরু হলো। দুইজনের কণ্ঠের আওয়াজ একটু উঁচু হয়ে গেল। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ বেড়ে গেল, মহান আল্লাহ তাআলা তিনি আর সহ্য করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে বেশি আওয়াজ দিয়ে কথা বলুক, এইটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সহ্য করছেন না। কোরআনুল কারীম 49 নম্বর সূরা, সূরা হুজরাত আয়াত নাম্বার 1-2 নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নবীর সামনে নবীর কণ্ঠের আওয়াজের চাইতে বেশি আওয়াজ দিয়ে কথা বলো না। তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো ওইভাবে কথা বলতে গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি বেশি হয়ে যায় তাহলে তোমাদের মনের অজান্তেই তোমাদের আমল বিনষ্ট করে দিবেন আল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ তার কণ্ঠের আওয়াজের চাইতে বেশি আওয়াজ দিয়ে কথা বলুক সহ্য করছেন না স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। তাহলে এতগুলো দৃষ্টান্ত থেকে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহান আল্লাহ তাআলার সম্পর্ক অনেক 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 ভালো। এত সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিচ্ছেন। ডাইরেক্ট সতর্কবাণী পাবেন কোথায়? বাড়িতে গিয়ে কোরআনুল কারীম খুলবেন, 39 নম্বর সূরা, সূরা জুমার আয়াত নম্বর 65 দেখবেন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী আপনার প্রতি, ওয়াইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী নাজিল করা হয়েছে যে লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াবাতান্না আমালুক, আপনার আমল বাতিল হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন দিয়েছে, একটুখানি চিন্তা করুন কে কাকে সতর্ক করছেন কোন পাপ সম্পর্কে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট সতর্ক করে দিচ্ছেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াবাতান্না আমালুক, আপনার আমল বাতিল হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। প্রিয় উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম 39 নম্বর সূরা, সূরা জুমার আয়াত নম্বর 65 মাধ্যমে ওহী প্রাপ্ত হওয়ার পর এবার তিনি তার উম্মতকে সতর্ক করে দিচ্ছেন শিরকের ব্যাপারে। শিরকের ব্যাপারে সতর্কবাণী পাবেন কোথায়? মেশকাত 61 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান, তুমি শিরিক করো না, ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়াইন হুররাতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কত বেশি ভালোবাসে যে শিরিকের পাপ থেকে আপনাকে আমাকে সতর্ক করে দিচ্ছেন। ও মুসলমান, কিছুক্ষণ আগে কোরআনুল কারীম থেকে 25 জন নবীর নাম শুনেছেন। এক একজন নবী তার ঈমান টিকে রাখার জন্য কতই না নির্যাতন সহ্য করেছে, ঈমানকে টিকে রাখার পরীক্ষা দিয়েছে। আজও যদি এই ফিতনার সময়ে কোন বাতিল শক্তি যদি আপনাকে আমাকে তুলে নিয়া ধারালো অস্ত্র সামনে ধরে আপনাকে আমাকে যদি বলে তুমি মাজারের বিরুদ্ধে কথা বলো, তুমি আজকের এই ধারালো তলোয়ারের কাছ থেকে নিজেকে যদি সেভ করতে চাও, তাহলে এই যে মাজার, এই মাজারে তোমাকে টাকা দান করতে হবে। যদি তুমি টাকা দান না করো
এই যে হাতে ধারালো অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে এক কোপ দিয়ে তোমার দেহ থেকে গর্দান আলাদা করে দিব। ও মুসলমান, ওই ধারালো অস্ত্রের সামনে দাঁড়িয়ে আপনাকে আমাকে ঈমান টিকে রাখার জন্য বলিষ্ঠ কণ্ঠে ওই বাতিল শক্তির কাছে বলতে হবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশকাতের 61 নম্বর হাদিস দ্বারা আমি বুঝেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, ওয়াইন কুতিলতা, তুমি হত্যা হতে রাজি হবে তবুও শিরিক করতে রাজি হবে না। ও ধারালো অস্ত্রধারী, তোমার সামনে বলছি, তুমি তোমার অস্ত্র চালাও, আমি আমার জীবন দিতে প্রস্তুত, তবু আমি শিরিক করতে প্রস্তুত না। ও মুসলমান, কোন বাতিল শক্তি আপনাকে আমাকে তুলে নিয়ে পুরা শরীরে যদি পেট্রোল দিয়া গ্যাস লাইট সামনে ধরে বলে তুমি মাজারের বিরুদ্ধে কথা বলো, এই যে মাজারকে তোমাকে সাজদা করতে হবে, যদি সাজদা না করো, এই যে হাতে আছে গ্যাস লাইট, তোমার পেট্রোল মাখা দেহের মধ্যে গ্যাস লাইট দিয়ে আগুন লাগায় তোমাকে মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম করে ফেলবো। ও মুসলমান, আপনার আমার ঈমান টিকে রাখার জন্য পেট্রোল মাখা দেহ নিয়ে ওই বাতিল শক্তির গ্যাস লাইটের সামনে ডাইরেক্ট বলে দিতে হবে তুমি তোমার গ্যাস লাইট চালাও। কারণ রাসূল বলছে, ওয়াইন হুররাতা, তুমি আগুনে পুড়ে মরতে রাজি হবে তবু শিরিক করতে রাজি হবে না। কথা বুঝতে পারছেন? শিরিক কত মহাবড় পাপ, শিরিক কত জঘন্য বড় পাপ। প্রিয় উপস্থিতি, যদি বাংলাদেশের মুসলমান শিরিক বুঝতো, আজ থেকে 150 বছর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু সিলেটে এসে একটা উক্তি করেছিলেন, মুঝে হিন্দু মুসলমান কোই ফার্ক নাজার নাহি আতা। আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। হিন্দু ব্যক্তি के ऊपर रखकर पूछते हैं और मुसलमान व्यक्ति के नीचे रखकर पूछते हैं। হিন্দুরা মাটির উপরে থাকা বাবার পূজা করে আর মুসলমানরা মাটির নিচে থাকা বাবার পূজা করে। তাহলে বোঝা যায় মুসলমান শিরিক বোঝে না। মুসলমান যদি শিরিক বুঝতো, আজও বাংলাদেশে প্রায় 950টা মাজার আছে। প্রতিদিন এই মাজারগুলোতে মানুষ সাজদা দিচ্ছে, টাকা পয়সা দান করছে। রংপুরে চলে যান, লাহিড়ির হাট রোডে 2 পীরের মাজার আছে, প্রতিদিন মানুষ মাজারে টাকা দান করছে, প্রতিদিন। আপনি আমি শিরিকের পাপকে কিভাবে দেখছি, চলুন হাদিসের কিতাব থেকে 2-1টা দৃষ্টান্ত শুনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী 1352 নম্বর হাদিসের বর্ণনা। দীর্ঘ 6 মাস পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার লাশ কবর থেকে তুলে অন্য জায়গায় কবর দিয়েছিলেন। একটাই কারণ, তিনি ভেবেছিলেন আমার বাবার কবরের পাশের কবরবাসী তার জীবদ্দশায় শিরিককারী ছিলেন। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চান না যে আমার বাবার লাশটা একজন শিরিককারীর লাশের পাশে থাকুক। দীর্ঘ 6 মাস পর কবর থেকে লাশ তুলে অন্য জায়গায় কবর দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরেকটি হাদিস, সহিহ মুসলিম 279 নম্বর হাদিস, কোন কোন বর্ণনায় 93 নম্বর হাদিস, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন 172 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিনতানি মুজিবাতানি ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টি বিষয় খুবই অপরিহার্য। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মাল মুজিবাতানি, বিষয় 2টি কি? রাসূল উত্তর দিচ্ছেন, 1 কলামান মাতালা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে শিরিক না করে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। 2 ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, আর যে শিরিক করে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে যাবে। শিরিক কত মস্ত বড় জঘন্য অপরাধ। প্রিয় উপস্থিতি, আর একটা দৃষ্টান্ত নিন। আবু দাউদ 3540 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3889 নম্বর হাদিস, সহিহ মুসলিম 3687 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, লাউ আতাইতানি গোরাবিল আরদি খাতায়া, তুমি যদি পাপ করো জমিন থেকে আকাশ পরিমাণ ভরপুর, আর ওই পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে, আল্লাহ বলেন, লা আতাইতু বিহা গোরাবিল মাগফিরাতান, আমি আল্লাহ তাআলা তোমার এত পাপ
ক্ষমা করতে যেই দয়ার প্রয়োজন ওই দয়া নিয়েই তোমার সামনে হাজির হব। কথা বোঝা যায়? জমিন থেকে আকাশ পরিমাণ ভরপুর পাপ করছেন, কিন্তু ওই পাপে শিরিকের পাপ নাই। এত পাপ ক্ষমা করতে যত দয়ার প্রয়োজন তত দয়া নিয়ে আল্লাহ তাআলা আপনার সামনে আমার সামনে হাজির হবে কিয়ামতের ময়দানে। এবার চলুন, দেশের এইখানেই শিরিক করা মানুষ আছে, আশেপাশে বাজারে অসংখ্য, বাংলাদেশে অসংখ্য মানুষ শিরিক করছে। দুই একটা দৃষ্টান্ত না দিলে বক্তব্য যথার্থ হবে বলে আমি মনে করি না। দৃষ্টান্ত এক, বাংলাদেশের সংবিধান 7-2 ধারা বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। দেখেন শিরকি কথা কাকে বলে, দেখেন বাংলাদেশের সংবিধান 7-2 ধারা বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস। অথচ কোরআনুল কারীম খোলেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 165 এর শেষ অংশ আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমি আল্লাহ হচ্ছি সকল ক্ষমতার উৎস। তাহলে বলেন তো, আল্লাহ যেখানে বলছেন আমি আল্লাহ হচ্ছি সকল ক্ষমতার উৎস, অথচ বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরআনের বক্তব্যের বিভাগকে বলছে সকল ক্ষমতার উৎস কে? জনগণ। ও মুসলমান, আপনি এই বাংলাদেশের সংবিধান আপনি মূল্যায়ন করলেও আমি এই সংবিধান 5 পয়সা দাম দেই না। কোরআনুল কারীম 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 54 এর শেষ অংশে আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খলকু আল আমর, জমিন যার শাসন চলবে তার। বাংলাদেশের জাতির কাছে এমন একটা মূল্যবান সময় চলছে, ওই জাতীয় সংসদ থেকে, সংবিধান থেকে, মানব রচিত সংবিধানকে একেবারে সংসদ থেকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়া ওই জায়গায় কোরআনুল কারীম বসানোর সুবর্ণ সুযোগ জাতির কাছে এসেছে, কিন্তু জাতি কতটুকু কাজে লাগাতে পারবে সেটাই ভাববার বিষয়। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? যেই সংবিধান আমার আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে ওই সংবিধান আমি 5 পয়সার দাম দেই না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। শিরিক দিয়ে মানুষ, শিরিককে মানুষ পাপই মনে করছে না। কিভাবে? খোলেন ইবনে মাজাহ, গুগলে গিয়ে সার্চ দেন 1080 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদে অল কুফরে অশিরকে তারকুস সালাত, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে। মিলান, মিলান পরিবারে, সমাজে, রাষ্ট্রে বেনামাজি আছে না নাই? বলেন না কেন? তাহলে ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সে কি করে? শিরিক করে। আর শিরিকের যে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, এটা কি সহজ পাপ? এটা কি সহজ পাপ? পৃথিবীতে মানুষ কর্তৃক যত পাপ আছে সমস্ত পাপের সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক। অথচ আপনি মিলান পরিবারে, সমাজে, রাষ্ট্রে কত মানুষ সালাত ছেড়ে দিচ্ছে, পড়তেছেই না। আবু দাউদ 864 নম্বর হাদিস, তিরমিজি 430 নম্বর হাদিস, মেশকাত 1330 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে বান্দাবান্দির সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কারো যদি নামাজ আল্লাহ কবুল করে তার অন্যান্য আমল আল্লাহ তাআলা অটোমেটিক কবুল করবেন, আর কারো যদি নামাজ আল্লাহ তাআলা কবুল না করেন তার অন্যান্য আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। 10 মিনিট আগে কর্তৃপক্ষ আমাকে জানাবেন, আমি আলোচনা গোছায় নেব। 10 মিনিট আগে আমাকে একটু জানাবেন, আমি আলোচনা কি করব? গোছায় নেব। তার মানে কিয়ামতের ময়দানে আপনার নামাজ যদি আল্লাহ কবুল না করেন, আপনার হজ আল্লাহ কবুল করবেন না। আপনার নামাজ যদি আল্লাহ কবুল না করেন, আপনার সিয়াম আল্লাহ কবুল করবেন না। আপনার নামাজ যদি আল্লাহ কবুল না করেন, আপনার দান খয়রাত, অন্যান্য কোন নেক আমল আল্লাহ তাআলা সেদিন কবুল করবেন না। নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব, অথচ সেই নামাজ না পড়ে মুসলমান শিরিক করছে, প্রতিদিন শিরিক করছে। কি কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, নামাজ মানুষ ইচ্ছা করে নামাজ
ছেড়ে দিয়া প্রতিদিন শিরিক করছে, অথচ নামাজ কত গুরুত্বপূর্ণ। একটা দৃষ্টান্ত নিন, বর্তমান পৃথিবীতে প্রায় 809 কোটি জনসংখ্যা। কত জনসংখ্যা? 809 কোটি জনসংখ্যা। এই 809 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 250 কোটি খ্রিস্টান, প্রায় 126 কোটি হিন্দু, প্রায় 202 কোটি মুসলমান, প্রায় 53 কোটি বৌদ্ধ, প্রায় 24 কোটি চাইনিজ, প্রায় 2 কোটি ইহুদি, প্রায় 1 কোটি শিখ, অন্যান্য প্রায় 28 কোটি। এই মোট হচ্ছে 809 কোটি। এই 809 কোটি জনসংখ্যার মধ্য থেকে মুসলমান 202 কোটি আপনি সরান, আলাদা করেন, বাকি থাকে 607 কোটি। এই 607 কোটি মানুষের সামষ্টিক পরিচয় কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায়, এই 607 কোটি মানুষের সামষ্টিক পরিচয় হচ্ছে এরা মুশরিক। এরা কি? মুশরিক। আর মুসলমানের মধ্যে থাকা 202 কোটি মুসলমান, এই 202 কোটি মুসলমান একাধিক কারণে মুশরিক হয়। যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মনে হয় বুঝেন নাই কথা। তার মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইচ্ছা করে মুসলমান যখনই এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যায়। মুশরিকের একাধিক শাস্তির কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি 2টি শাস্তির কথা আপনাকে শোনাচ্ছি। 1 দুনিয়ার শাস্তি, 2 আখিরাতের শাস্তি। দুনিয়ার শাস্তি পাবেন কোথায়? কোরআনুল কারীম 9 নম্বর সূরা, সূরা তাওবা আয়াত নম্বর 5। আল্লাহ বলেন, ফাকতুলুল মুশরিকুনা হাইযু ওয়াজাবতুমুহুম, মুশরিককে যেখানে পাবা ওখানে হত্যা করবা। কারণ মুশরিক কি? শিরিক করা ফাঁদি। মুশরিক কি? শিরিক করা প্লেয়ার। আল্লাহ বলছেন মুশরিককে যেখানে পাবা ওখানে হত্যা করবা। তবে ফাইন তাবু, যদি সে তওবা করে, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দেয়, ফাখল্লু সাবিলাহুম, তাহলে তাকে ছেড়ে দাও। তার মানে বোঝা যায় বেনামাজি মুশরিককে দুনিয়াতে হত্যার যোগ্য হয়। তাহলে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি পাবেন কোথায়? কোরআনুল কারীম 98 নম্বর সূরা, সূরা বাইয়িনা আয়াত নম্বর 6। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মুশরিক কিয়ামতের ময়দানে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে কোনদিন আর জান্নাতে যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে মুশরিক, মানে বেনামাজি। তার মানে অত্র আয়াত থেকে বোঝা যায় বানর আল্লাহর সৃষ্টি, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় ও মুশরিক। ওই মুশরিক বানর থেকেও খারাপ। কুকুর আল্লাহর সৃষ্টি, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে মুশরিক, আর ওই মুশরিক কুকুরের থেকেও খারাপ। কে বলছেন? আল্লাহ বলছেন। দলিল কোরআনুল কারীম 98 নম্বর সূরা, সূরা বাইয়িনা আয়াত নম্বর 6। বাড়িতে গিয়ে খুলে দেখবেন, পড়বেন, বুঝবেন। কথা কি বোঝা যায়? সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের একজন লেখক, ফকি, মুফতি, আরবি ভাষার পণ্ডিত সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আরবিতে একটা কিতাব লিখছেন। কিতাবের নাম হচ্ছে হুকমু তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারীর বিধান। কিতাবের নাম কি ভাই? হুকমু তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারীর বিধান। এই কিতাবের শেষ 5 পৃষ্ঠায় তিনি 6টা ফতোয়া উল্লেখ করেছেন। ফতোয়া 1, বেনামাজির জানাজা পড়া যাবে না। ফতোয়া 2, বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ফতোয়া 3, বেনামাজির সাথে মেয়ে বা বোনকে বিবাহ দেওয়া যাবে না। ফতোয়া 4, বেনামাজির হাতে জবাই করা পশুর গোশত খাওয়া যাবে না। ফতোয়া 5, বেনামাজি পিতা মেয়ের বিবাহের সময় ওলি বা অভিভাবক হতে পারবে না। ফতোয়া 6, বেনামাজি উমরা বা হজের জন্য মক্কায় প্রবেশ করতে পারবে না। দলিল কোরআনুল কারীম 9 নম্বর সূরা, সূরা তাওবা আয়াত নম্বর 28 এর শেষ অংশ। আল্লাহ বলেন, ইন্নাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিক হচ্ছে অপবিত্র।
নাপাক। আর সেই বেনামাজি মুশরিক নাপাক ব্যক্তি হজের জন্য উমরার জন্য হারামের আশেপাশে যেন না যায়। কে বলছেন বলেন তো? আল্লাহ তাআলা বলছেন। তাহলে মুশরিক অর্থাৎ বেনামাজি কত খারাপ, বেনামাজি কত খারাপ আপনি বুঝে নেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন সে যেন হারামের আশেপাশে কি না যায়, কারণ ও হচ্ছে নিজেই কি নাপাক, আর নাপাক পাক জায়গার কাছে যেন না যায়। প্রিয় উপস্থিতি, আলোচনা চলছে শিরিক। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে। আপনাকে কিভাবে বুঝাবো শিরিক কত মস্ত বড় জঘন্য অপরাধ? কিছু শিরিকের নাম আপনার সামনে উপস্থাপন করছি, আপনি মনোযোগ দিয়ে সে কথা শুনুন। যদি আপনি এ সমস্ত শিরিকের সাথে জড়িত থেকে থাকেন, অতি সত্বর আপনি তওবা করে ফিরে আসুন। আল্লাহকে বলুন, আল্লাহ আমি ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃতভাবে আমার দ্বারা তো শিরিক হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ চাইলে ক্ষমা করবেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। দলিল কোরআনুল কারীম 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 70। আমি আপনাদের সামনে কিছু শিরিকের নাম বলছি, মাথা গরম না করে আপনি ঠান্ডা মাথায় নামগুলো শুনুন। যদি আপনার প্রমাণের প্রয়োজন হয় কর্তৃপক্ষের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়েন। আমি আমার মুখ থেকে উচ্চারিত প্রত্যেকটা কথার রেফারেন্স প্রমাণ কোরআন এবং হাদিস থেকে দিতে প্রস্তুত সদা সর্বদা। আমার একটা মোবাইল নাম্বার দেয়া থাকে, ওই মোবাইলে শুধু কেউ রেফারেন্স চাইলেই আমি তাকে রেফারেন্স দিয়ে দেই, কিতাবের নাম হাদিস নাম্বার আমি উল্লেখ করে থাকি। প্রিয় উপস্থিতি, কবরে সাজদা করা শিরিক, কবরে টাকা পয়সা দান করা শিরিক, কবরে মানত করা শিরিক, কবরবাসী ভালো মন্দের খবর জানেন এ বিশ্বাস করা শিরিক, কবরবাসী ভালো মন্দের খবর জানেন এ বিশ্বাস করা শিরিক, কবর সামনে রেখে সাজদা করা শিরিক, মায়ের মাথায় হাত রেখে কসম খাওয়া শিরিক, সন্তানের মাথায় হাত রেখে কসম খাওয়া শিরিক, কোরআনুল কারীমের উপরে হাত রেখে কসম খাওয়া শিরিক, মসজিদে গিয়া কসম খাওয়া শিরিক, আল্লাহ নাম ব্যতীত যে কোনো নামে কসম খাওয়া শিরিক, শহীদ মিনারে ফুল দেওয়া শিরিক, জাতীয় দিবস পালন করা শিরিক, ভাষা দিবস পালন করা শিরিক, স্বাধীনতা দিবস পালন করা শিরিক, জাতীয় সঙ্গীত গাওয়া শিরিক, জাতীয় সংসদে কারো মৃত্যুর জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা শিরিক, জন্মবার্ষিকী পালন করা শিরিক, বিবাহ বার্ষিকী পালন করা শিরিক, মৃত্যুবার্ষিকী পালন করা শিরিক, ডাক্তার ভালো তাই রোগ থেকে মুক্তি পেলাম এ বিশ্বাস শিরিক, ড্রাইভার ভালো তাই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম এ বিশ্বাস শিরিক, শরীরে তাবিজ লাগানো শিরিক, হাতে তামার আংটি দেওয়া শিরিক, হাতে বালা পরা শিরিক, তুমি ভালো থেকো এ কথা বলা শিরিক, নিচে তুমি উপরে আল্লাহ এ কথা বলা শিরিক, জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে এ বিশ্বাস শিরিক। বলুন তো, জবাব দেন তো, এগুলো মানুষের মাঝে আছে না নাই? মানুষের মাঝে অবশ্যই আছে। এই তো সামনে 21শে ফেব্রুয়ারি, জাতির উচ্চ শিক্ষিত মানুষেরা শহীদ মিনারে, ইটের তৈরি শহীদ মিনার, ফুল দিবে না দিবে না? ফুল দিবে না দিবে না? তার মানে পণ্ডিত জওহরলাল নেহরুর কথা অবশ্যই সত্য। সে বলেছে, মুঝে হিন্দু মুসলমান কোই ফার্ক নজর নাহি আতা। আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। हिंदू व्यक्ति के ऊपर रखकर पूछते हैं और मुसलमान व्यक्ति के नीचे रखकर पूछते हैं। हिंदू माटिर ऊपरे थाका बाबार पूजा करे और मुसलमान माटिर नीचे थाका बाबार पूजा करे, होच्छे ताई। ट्रेन चले रेल लाइन दिए ना, रेल लाइनेर काছে মাজার আছে, দেখাইতে পারবেন? তা মাজার আছে কই? মাজার আছে কই? রোডের পাশে। তার মানে কি? তার মানে সম্মানিত উপস্থিতি, তার মানে মাজার আপনি দেখবেন, মাজার আছে কোথায়? রাস্তার পাশে, বিশ্ব রোডের পাশে, কিন্তু রেল লাইনের পাশে নাই। তার মানে রেল লাইনে রেল কি দাঁড়ায় টাকা পয়সা দান করবে? কিন্তু বাস দাঁড়ায় কিন্তু টাকা পয়সা দান করে, করে না? করে না? বাস দাঁড়ায় টাকা পয়সা দান করে। সম্মানিত উপস্থিতি,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার এত সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও তিনি আল্লাহ তাআলা ডাইরেক্ট রাসূলকে শিরকের ব্যাপারে সতর্ক করে দিলেন। আর একটা দৃষ্টান্ত আপনারা নেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা ডাইরেক্ট নাম ধরে রেখেছেন, কিন্তু একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট নাম ধরে ডাকেন নাই। কিভাবে? কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 35 আল্লাহ বলেন, ইয়া আদম, হে আদম, আল্লাহ ডাইরেক্ট নাম ধরে রাখলেন। কোরআনুল কারীম 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 55 আল্লাহ বলেন, ইয়া ঈসা, হে ঈসা, ডাইরেক্ট আল্লাহ নাম ধরে রাখলেন। কোরআনুল কারীম 11 নম্বর সূরা হুদ আয়াত নম্বর 48 আল্লাহ বলেন, ইয়া নূহ, ডাইরেক্ট আল্লাহ নাম ধরে রাখলেন, ইয়া নূহ। কোরআনুল কারীম 19 নম্বর সূরা মারিয়াম আয়াত নম্বর 7 আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ডাইরেক্ট আল্লাহ নাম ধরে রাখছেন, হে জাকারিয়া। কোরআনুল কারীম 19 নম্বর সূরা মারিয়াম আয়াত নম্বর 12 আল্লাহ বলেন, ইয়া ইয়াহিয়া, হে ইয়াহিয়া, ডাইরেক্ট আল্লাহ নাম ধরে রাখছেন। কোরআনুল কারীম 27 নম্বর সূরা নামল আয়াত নম্বর 10 আল্লাহ বলেন, ইয়া মূসা, হে মূসা, ডাইরেক্ট নাম ধরে রাখছেন। কোরআনুল কারীম 37 নম্বর সূরা সাফফাত আয়াত নম্বর 104 105 আল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আল্লাহ ডাইরেক্ট নবীদের নাম ধরে রাখলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেননি। সম্পর্ক কত ভালো! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমে একবারও ডাইরেক্ট নাম ধরে ডাকেন নাই। দলিল কোরআনুল কারীম 5 নম্বর সূরা মায়দা আয়াত নম্বর 67 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বললেন না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আল্লাহ ডাইরেক্ট বললেন ইয়া আইয়ুহার রাসূল, অর্থাৎ তিনি সম্মানসূচক শব্দ ব্যবহার করলেন। আর একটা দৃষ্টান্ত নেন, কোরআনুল কারীম 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 64 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ এখানেও বললেন না ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, হে মুহাম্মদ, হে আহমদ, অথচ আল্লাহ তাআলা সম্মানসূচক শব্দ ব্যবহার করলেন। কোরআনুল কারীম 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 59 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ এখানেও বললেন না ইয়া মুহাম্মদ, আল্লাহ সম্মানসূচক শব্দ ব্যবহার করলেন। কোরআনুল কারীম 73 নম্বর সূরা মুদ্দাসির আয়াত নম্বর 1 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আল্লাহ এখানেও সম্মানসূচক শব্দ ব্যবহার করলেন। কোরআনুল কারীম 74 নম্বর সূরা মুজাম্মিল আয়াত নম্বর 1 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ এখানেও সম্মানসূচক শব্দ ব্যবহার করলেন। তার মানে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক শব্দ ব্যবহার করলেন, কখনো ডাইরেক্ট নাম ধরে ডাকলেন না। কোন কারণে? একমাত্র সম্পর্ক ভালো, এই জন্য। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক এত বেশি ভালো, অথচ সেই ভালো সম্পর্ক থাকার পরে আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিচ্ছেন। সতর্কবাণী আপনারা আমার কাছে শুনলেন, অথচ সেই শিরককে আপনি আমি, শিরক যে এত জঘন্য অপরাধ, সে অপরাধ আপনি আমি বুঝতেছি না। কোরআনুল কারীম 31 নম্বর সূরা লোকমান আয়াত নম্বর 13 এর শেষ অংশ, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক একটি মস্ত বড় জঘন্য অপরাধ। আপনি পিতা, আপনি তো নিজেই শিরিক বোঝেন না, না বোঝেন আপনি শিরিক, না বোঝেন আপনি তাওহীদ, নিজেই যেহেতু বোঝেন না, আপনার সন্তানটাকে আপনি কিভাবে উপদেশ দিবেন? আপনাকে বলছি, নসিহা করছি, আজকের মাহফিলের আলোচনায় আপনাকে নসিহা করছি, আপনার সন্তানকে আপনি কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়ান, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার সন্তানকে আপনি বাসায় এই শিক্ষা দিয়ে পাঠান। আম্মু, আব্বু, তুমি স্কুলে পড়তে যাচ্ছ,
তুমি কলেজে পড়তে যাচ্ছ, তুমি তোমার আশেপাশে দেখবা টিচার যদি তোমাকে না মারে তাহলে তুমি জাতীয় পতাকাকে স্যালুট দিবা না। টিচার যদি তোমাকে পানিশমেন্ট না দেয় তাহলে তুমি জাতীয় সঙ্গীত গাইতে যাবা না। টিচার যদি তোমাকে না মারে তাহলে তুমি শহীদ মিনারে ফুল দিবা না। আর যদি টিচার মারে তাহলে তুমি জাতীয় পতাকাকে স্যালুট দিবা। টিচার যদি মারে, মারার ভয় যদি থাকে তাহলে তুমি শহীদ মিনারে ফুল দিবা। কিন্তু দেওয়ার সাথে সাথে তুমি অন্তত পক্ষে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করো, আমি ভুল করলাম, আল্লাহ ক্ষমা করো, এই কথাটা বলে জমা করে রাখো, নিশ্চিত আল্লাহ ক্ষমা করবে। বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? বলেন আমি কি কথা বুঝাইতে পারছি? বাচ্চাদেরকে তো স্কুলে পড়তে হবে না? তো দেশের প্রেক্ষাপটে স্কুলে তো যেতে হবে। তো স্যার যদি পানিশমেন্ট দেয় তাহলে আমাকে কি করতে হবে? স্যারের কথা মতো আমাকে জাতীয় সঙ্গীত, এই রবীন্দ্রনাথের, আপনারা কি জানেন রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত শিরকি কেন? এটা কি জানেন? এটা কি জানেন? ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। মা কাকে বলছে জানেন? ওই যে মাটির তৈরি ওদের প্রতিমা আছে না, ওইটাকে ফলো করে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। কথা কি বোঝা যায়? এমনিতে কি ওই পণ্ডিত জওহরলাল নেহরু ওই কথা বলছিলেন? তার মানে হিন্দুদের আচরণও দেখছে, মুসলমানের আচরণও দেখছে, দেখার পরেই তো সিলেটের মাটিতে তিনি মন্তব্য করেছেন। কথা কি বোঝা যায়? তাহলে আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আমি চিন্তা করতেছি আপনি যদি শিরিক বুঝে থাকেন তাহলে ওই উপদেশ লোকমান আলাইহিস সালাম যেরকম তার সন্তানকে দিয়েছেন, আপনাকে ওই পথে হেঁটে আপনার সন্তানকেও ওই উপদেশ দিতে হবে। বাবা তুমি স্কুলে যাবা ঠিক আছে, কিন্তু তুমি এই বিষয়গুলো এইভাবে সতর্ক থাকবা। উপদেশ কি পছন্দ হয় না? হয় না? আমি কি নিষেধ করলাম স্কুলে পড়া যাবে না? কিন্তু শহীদ মিনার বলেন তো কিসের তৈরি? মাটির তৈরি, ইটের তৈরি। আচ্ছা ওইটা কি সম্মান পাওয়ার যোগ্য? জাতীয় সঙ্গীত তো বললামই। আচ্ছা বলেন তো, আমার সোনার বাংলা, বোকা মুসলমান, রবীন্দ্রনাথ মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও যে কি এত বড় শত্রু জাতি এখনো বোঝে নাই। রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা বলছে, এই বাংলা না, তদানীন্তন সময়ের ওর বাংলা। কথা কি বোঝা যায়? আর সেই আমার সোনার বাংলা জাতির কচি কচি সন্তানদেরকে শিখাচ্ছে। ওই সন্তান আমার সোনার বাংলা বলতে ও বোঝে আমার সোনার বাংলা মানে এই ভূখণ্ড না। এই ভূখণ্ড অনুসরণ করে রবীন্দ্রনাথ ওই কবিতা লেখে নাই। রবীন্দ্রনাথ মুসলমানের শত্রু, ও আবার এই বাংলাকে ভালোবাসবে? এইভাবে আপনাকে আপনার সন্তানকে বুঝাইতে হবে। এইভাবে আপনার সন্তানকে বুঝাইতে হবে কোনটা শিরিক, কোনটা তাওহীদ। তুমি স্কুলে পড়ো, সমস্যা নাই, কিন্তু তুমি চেষ্টা করবা জাতীয় সঙ্গীত যাতে গাওয়া না লাগে। একান্তই যদি গাইতে হয় সাথে সাথে অন্তত আল্লাহর কাছে জমা করবা, আল্লাহ আমি ভুল করলাম, তুমি মাফ করে দিও, নিশ্চিত মাফ হবে। কিন্তু আপনি ভুলও স্বীকার করলেন না, শিরিকও বুঝলেন না, তাওহীদও বুঝলেন না। কথা কি বোঝা যায়? প্রিয় উপস্থিতি, সাধারণত আমি আলোচনা আরো গোছালো করে থাকি, কিন্তু সামনে বুঝতেই তো পারছেন। কথা কি বোঝা যায়? আজকের এই মাহফিলে আমি যতটুকু আলোচনা করলাম, বলুন তো পৃথিবীতে মানুষ কর্তৃক যতগুলো পাপ আছে ওই পাপের মধ্যে শিরিক সবচেয়ে কি বড় পাপ? আপনারা কয়েকটা ভাষা মুখস্থ করেন। মানুষ কর্তৃক পৃথিবীতে যতগুলো পাপ আছে সমস্ত পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ শিরিক। শিরিক করলে মানুষের সবচাইতে আসল সম্পদ ঈমান। দলিল কোরআনুল কারীম 18 নম্বর সূরা কাহফ আয়াত নম্বর 107। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন মানে জান্নাত যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান। জান্নাত যাওয়ার প্রথম শর্ত কি? সেই ঈমান শিরিক করা মাত্রই ভেঙে যায়। তার মানে আপনার আমার আসল সম্পদ হচ্ছে ঈমান।
শিরিক করলে ওই ঈমান কি হবে? ভেঙে যাবে। শিরিক করলে কি হবে? জান্নাত হারাম হবে। শিরিক করলে কি হবে? জাহান্নাম অনিবার্য। তাহলে শিরিক করলে জান্নাত হারাম, শিরিক করলে জাহান্নাম অনিবার্য, শিরিক করলে আপনার আমার আসল সম্পদ ঈমান ভেঙে যাবে। সেই শিরিকের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন না, শিরিকের এলেম অর্জন করবেন না, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? শিরিকের ব্যাপারে, তৌহিদের ব্যাপারে, শিরিকের বিপরীত শব্দ হচ্ছে তৌহিদ, অবশ্যই আপনাকে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন মানে কি? জ্ঞান অর্জন করতে হবে। দলিল কোরআনুল কারীম 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 19। আল্লাহ বলেন, ফাআলাম, জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? জি, অনেকে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থ হয় নাই। বাড়িতে গিয়ে দেখবেন কোরআনুল কারীম 22 নম্বর সূরা, সূরা হজ, আয়াত নম্বর 62। আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মুখস্থ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নাই। আল্লাহ নিজেই তার পরিচয় দিয়েছেন। মিথ্যা মাবুদ নাই ভাই, মিথ্যা মাবুদ নাই দুনিয়াতে। যারা মাজারে সাজদা করতেছে, বলেন তো সাজদা পাওয়ার হকদার কে? তাহলে মানুষ যদি আরেকজন কাকে সাজদা করে, তাহলে ও তো প্রভু বানাইছে তাকে, নাকি? যেই সাজদা পাওয়ার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ, আর সেই সাজদা অন্য কাউকে দিচ্ছে, তার মানে যে যাকে সাজদা দিচ্ছে তাকে সে প্রভু বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা তার পরিচয় তিনি ডাইরেক্ট নিজেই প্রকাশ করে দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো, ফাআলাম, জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন সত্য মাবুদ নাই। অন্য কোন কি সত্য মাবুদ নাই। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয় উপস্থিতি, এই লা ইলাহা ইল্লাল্লাহ জানেন, এটা এমন একটি কালেমা যেই কালেমার জন্য বদর সংগঠিত হয়েছিল। এটা এমন একটি কালেমা যেই কালেমা প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদ সংগঠিত হয়েছিল। এটা এমন একটি কালেমা যেই কালেমা প্রতিষ্ঠিত করতে গিয়ে খন্দক সংগঠিত হয়েছিল। এটা এমন একটি কালেমা যেই কালেমা প্রতিষ্ঠিত করতে গিয়া আপনার আমার প্রাণ প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে নির্যাতন সহ্য করতে হয়েছিল। এটা এমন একটি কালেমা যেই কালেমা প্রতিষ্ঠিত করতে গিয়া প্রত্যেক নবী রাসূল তার নিজ নিজ গোত্রের কাছ থেকে নানান প্রকারের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার আর জুলুম সহ্য করেছিল। আজও এই বাংলাদেশে কুলু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত একুরেট ভাবে কোন মুহাদ্দিস, কোন আলেম যদি প্রচার করতে থাকে, অবশ্যই নিঃসন্দেহে ওই মুহাদ্দিসের উপরে হামলা মামলা আসবে আসবে আসবে। কথা মনে বোঝেন নাই? যেই কালেমা প্রতিষ্ঠিত করতে গিয়া স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হয়েছিলেন, আর ওই কালেমার দাওয়াত আপনি যদি হুবহু রাসূলের তরিকায় দেন, আপনি শুধু দাওয়াত খাবেন আর হাদিয়া পাবেন, এইটা না, কোনোদিনও না। যদি হুবহু রাসূলের তরিকায় হয়, নিঃসন্দেহে আপনার বিপক্ষে লোক দাঁড়াবে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে। এটাই সত্য। এই কালেমা কত দামি কালেমা জানেন? এই কালেমা কত দামি কালেমা জানেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিরমিজি 444 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আপনাদের মাঝে মানে একটা বিষয় আমি দেখেছি, সেটা কি আছে জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, তখন তার কাছে কালেমার তালকিন করতে হবে। কিসের ভাই?
কালেমার তালকিন করতে হবে, কারণ রসুল বলছেন মান কানা আখিরু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। কিন্তু সমাজের মানুষ কি করে? কোরআন তেলাওয়াত করে। লোকটার জীবন যায় যায় অবস্থা, আর তার পাশে সন্তান, স্ত্রী অথবা হাফেজ খুব দ্রুত গতিতে তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াত তো ধরতে পারবে না। রসুল কেন বললেন মান কানা আখিরু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ? আপনি কি বুঝছেন? কথাটা বুঝছেন? মানে উনি ওনার দেহ থেকে রূহ চলে যাবে, কঠিন মুহূর্ত। ওই মুহূর্ত বুঝাবার ক্ষমতা আমার নাই। ওই মুহূর্তটা কত কঠিন, সেই কঠিন মুহূর্তে আপনি তার পাশে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আর আপনার মুখে উচ্চারিত শব্দ ওই মুমূর্ষ ব্যক্তির অন্তর দিয়া, আপনার সুরের সাথে সুর যদি মিলায়া অন্তর দিয়া যদি ভাবতে পারে, রসুল বলছেন দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। অথচ আপনি ওখানে যদি সূরা ইয়াসিন দ্রুত গতিতে পড়েন, উনি ধরতে পারবেন না। কথা কি বোঝা যায়? তাহলে এই কালেমা আপনি শেষে পড়বেন, আর আপনার তাকদিরে জান্নাত হবে। তার মানে খুব সহজ মনে হইল নাকি? খুব সহজ মনে হইল? বিষয়টি তা না। এই কালেমা আপনার জীবদ্দশায়, আমার জীবদ্দশায় যদি এই কালেমার ফজিলত আপনি আমি যদি ধরতে চাই, কমপক্ষে কালেমার 7টা শর্ত আপনাকে জানতে হবে। কয়টা শর্ত বলেন তো? কয়টা শর্ত? 7টা শর্ত আপনাকে জানতে হবে। নাম্বার 1 আল ইয়াকিন। আল ইয়াকিন মানে কি? দৃঢ় বিশ্বাস। নাম্বার 2 আল ইখলাস। নাম্বার 2 আল ইখলাস। নাম্বার 3 আল ইনকিয়ার। নাম্বার 4 আল ইলম। নাম্বার 5 আস-সিদক মানে সত্যবাদিতা। আল কুবুল। নাম্বার 6 আল কুবুল। নাম্বার 7 আল মুহাব্বা মানে ভালোবাসা। আল কুবুলের একটা দৃষ্টান্ত নেন। মানে কালেমা গ্রহণ করেছেন, কি বলেন তো? কালেমা কি করেছেন? গ্রহণ করেছেন। কালেমা যখন আপনি গ্রহণ করেছেন, তখন আপনি আপনার ইচ্ছে মতো চলতে পারবেন না। আপনার ইচ্ছে মতো আপনি চলতে পারবেন না। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মানুষেরা কালেমা গ্রহণ করেছিলেন, আর আজকে আপনি আমিও কালেমা গ্রহণ করেছি। এর মধ্যে তফাৎটা দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 2টা গোত্র ছিল। গোত্র 2টার নাম হচ্ছে, একটা হচ্ছে সাকিব গোত্র, আর একটা হচ্ছে মাখজুনী গোত্র। বলুন তো কি? একটা সাকিব গোত্র আর একটা হচ্ছে মাখজুনী গোত্র। 2টা গোত্রের মানুষগুলো অমুসলিম ছিলেন। কালেমার দাওয়াত পায়া ওনারা যখন কালেমা গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করার আগে তাদের মধ্যে সুদী লেনদেন ছিল। বলেন তো কি লেনদেন ছিল? সুদী লেনদেন ছিল। তো এই 2 গোত্রের লোক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন গ্রহণ করলেন, গ্রহণ করার পর সাকিব গোত্রের লোকজন গিয়া মাখজুনী গোত্রের লোকজনদেরকে বলছে, তোমাদের কাছে আমার সুদের যে বকেয়া লেনদেন ছিল, ওই বকেয়া লেনদেনটা দিয়ে দাও, ওই বকেয়া লেনদেনটা দিয়ে দাও। তা এখন মাখজুনী গোত্রের লোকজন বকেয়া লেনদেন দিতে চাচ্ছে না। এক পর্যায়ে 2 গোত্রের লোকদের মধ্যে ঝগড়া, আর সেই ঝগড়ার বিষয়টা চিঠি আকারে রসুলকে জানানো হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির ভাষা পড়তেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিঠির ভাষা পড়তেছেন। পড়া সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির ভাষা পড়া শেষ হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। কোরআনের আয়াত নাজিল করে বলছেন, মুহাম্মদ তুমি 2 গোত্রের লোকজনদেরকে জানায় দাও, তারা সত্যিকার অর্থে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে থাকে, তাহলে তারা আর সুদের বকেয়া লেনদেন করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 গোত্রের লোকদেরকে এই চিঠির ভাষা পড়ে যখন বুঝাচ্ছে, এক বাক্যে 2 গোত্রের লোকজন বলে উঠলেন, ও আল্লাহ রাসূল,
আমরা আর সুদের বকেয়া লেনদেন করব না। কথা কি বোঝা যায়? সুদের বকেয়া লেনদেন করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, দুনিয়াতে যারা সুদের লেনদেন করবে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি দেয়। আচ্ছা বলেন তো, কিছুক্ষণ আগে আপনারা শুনছেন 25 জন নবীর 24 জন নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে না। দুনিয়াতে যারা সুদের লেনদেন করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রসুলের সাথে যুদ্ধ করা কি সম্ভব? মানুষের, মুসলমানের কি যুদ্ধ করা সম্ভব? কোনোদিনও যুদ্ধ করা সম্ভব না। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 278 279 বাড়িতে গিয়ে পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা এই 2 আয়াত নাজিল করে বলছেন যে দুনিয়াতে যারা সুদের লেনদেন করবে ওরা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এবং আমার রসুলের বিরুদ্ধে যেন যুদ্ধের প্রস্তুতি নেয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়াতে যারা সুদের লেনদেন করবে তাদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তোমরা যারা দুনিয়াতে সুদের লেনদেন করেছো তারা অস্ত্র হাতে নাও আল্লাহ আর আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ও মুসলমান, প্রশ্নই আসে না আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার। যদি তাই সত্য হয়, প্রায় মানুষ বাংলাদেশের সুদের সাথে জড়িত আছে না নাই? তাহলে সুদের সাথে সম্পর্ক কি রাখতে হবে না ছাড়তে হবে? এলেমের সাথে অন্তত পক্ষে বেঈমানি করিয়েন না। মরতে যেহেতু হবেই, যেখানে যে অবস্থায় সহি সূত্রে কোরআনের আয়াত এবং হাদিসের বর্ণনা শুনবেন, ওই অবস্থায় ওই বর্ণনা আমলে নেওয়ার চেষ্টা করবেন, আখেরাতে বাঁচতে পারবেন। যদি আমলে না নেন আখেরাত হারাবেন, নিশ্চিত আখেরাত হারাবেন। কারণ যতটুকু আলোচনা হলো আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও হয়েছে। কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার জীবদ্দশায় সুদ ছেড়ে না দেন, আপনি যদি আপনার জীবদ্দশায় শিরিক ছেড়ে না দেন, আপনি যদি আপনার জীবদ্দশায় সুদের সাথে শিরিকের সাথে জড়িত থাকেন, কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি মাহফিলের আলোচনায় শোনো নাই? শিরক কত জঘন্য অপরাধ, তারপরে তুমি শিরিক করেছো, ইচ্ছা করে নামাজ পড়ো নাই। আপনারা শুনে অবাক হবেন। হুকমু তারিকুস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান, শেষ 5 পৃষ্ঠায় আর একটা ফতুয়া। আপনি সালাত আদায় করেন মানে আপনি নামাজ পড়েন, আর আপনার স্ত্রী বা আপনার সন্তান নামাজ পড়ে না, সম্পর্ক কেটে গেছে। সম্পর্ক কি কেটে গেছে? কারণ যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিছে ও কি হয়েছে বলেন তো? মুশরিক হয়েছে। দলিল নেবেন না? এ টাটকা দলিল নেন একটা। কোরআনুল কারীম 30 নম্বর সূরা রুম আয়াত নম্বর 31 আল্লাহ বলেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ে যেও না। তার মানে সালাত পড়ো, না পড়লে তুমি কি হবা? মুশরিক হবা। আমি কিন্তু শিরিকের ব্যাপারে একটা বিষয় অন্তত আপনাকে জোরালো ভাবে বুঝাতে চেষ্টা করছি, সেটা হলো কি, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় ও কি হয়? মুশরিক হয়। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যেই পাপে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাবান্দির প্রতি ক্ষিপ্ত হন, ওই পাপ সম্পর্কে সচেতন করতে গিয়া আপনাদের সামনে আমি প্রায় 28টা কোরআনের আয়াত থেকে তথ্য দিয়েছি, প্রায় 17টা হাদিস। নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। নারায়ে তাকবীর। মুআজ্জাজ হাজিরিন, আমার শেষ একটি স্লোগান আপনাদের সামনে বলেই আমি আলোচনা শেষ করছি। শিরিক মুক্ত জীবন গড়ুন, জান্নাত পাওয়ার আশায় থাকুন, শিরিক থেকে বাঁচার নবীর শেখানো দোয়া মুখস্থ করুন। আল আদাবুল মুফরাদ নামে একটি হাদিসের গ্রন্থ আছে,
এই হাদিসের গ্রন্থের 716 নম্বর হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। আল্লাহ, আমার জানা অবস্থায় শিরিক, আমার অজানা অবস্থায় শিরিক, উভয় প্রকার শিরিকের পাপ থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। যাদের আরবি মুখস্থ আছে মুখস্থ করবেন, পড়বেন, আর যাদের আরবি মুখস্থ নাই মাঝে মাঝে প্রায় সময় বলবেন, আল্লাহ আমার জানা অবস্থায় শিরিক, অজানা অবস্থায় শিরিক, উভয় প্রকার শিরিকের পাপ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হলো এই আলোচনার উপরে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।